হেই, এই ভিডিওতে আমি আপনাদেরকে মারিনা প্রোটোকল এয়ারড্রপ নিয়ে যত ধরনের কনফিউশন আপনাদের আছে সবগুলো দূর করে দেওয়ার চেষ্টা করব। এটা থেকে কেমন প্রফিট হতে পারে, কবে লিস্টিং হবে এবং বে টোকেনের কী কাজ এ টু জেড সব কিছু নিয়েই এই ভিডিওতে আমি আলোচনা করব। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমরা বে টোকেনটা নিয়ে আলোচনা করি। আপনারা যদি মারিনা প্রোটোকল অ্যাপের মধ্যে আসার পরে যদি আপনি মাইনিংয়ের সেকশনে যান তাহলে দেখতে পারবেন যে এখানে পি বে এবং পি সার্ভ দুটা টোকেন আছে। আমরা কিছুদিন আগে পি সার্ভটা মাইনিং করতেছিলাম, এখন পি বেও এনে দিচ্ছে তারা। সো এখানে পি বের কী কাজ সেটা আমরা এখন আপনাদেরকে আলোচনা করে বুঝাই দিচ্ছি। এবং ফার্স্ট অফ অল আপনারা এই জিনিসটা দেখে নেন যে পি বেটা আপনারা কীভাবে আর্ন করবেন। সো পি বেতে একটা ক্লিক দিবেন। পিবিতে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এখানে আপডেটের অপশন আসবে, ঠিক আছে, আপগ্রেড করার। সো এখান থেকে আপনি আপগ্রেড করে নেবেন। আপনার যত বেশি লেভেল হবে তত বেশি আপনার হচ্ছে গিয়ে পিবে টোকেন আপনি প্রতিদিন পাবেন। আমি লেভেল 11 পর্যন্ত আপগ্রেড করেছি। আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপগ্রেড করবেন এবং কতটুকু আপগ্রেড আপনি করবেন সেগুলো আমি আপনাদেরকে জানাই দিচ্ছি, ওয়েট করেন। আমি আমার পিবের অপশনটাকে অলরেডি আপগ্রেড করে ফেলেছি, দ্যাটস ওয়াই আমার আপগ্রেডের অপশনটা আসতেছে না, তাই আমি আপনাকে ডিরেক্টলি দেখাইতে পারতেছি না যে কীভাবে আপগ্রেড করবেন। আপনারা জাস্ট এখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপগ্রেড করা লাগবে। খুবই সিম্পল বিষয়, সো এটাকে আলাদা করে বোঝানোর কিছু নাই। সো এখানে দেখেন আপনারা কত পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। সো ফার্স্টের যে লেভেলটা সেটা হচ্ছে ব্রোঞ্জ লেভেল। ব্রোঞ্জ লেভেলে 1% দেওয়া হবে খালি টোকেন। সো এখান থেকে প্রথম আপনি লেভেল 1 আপগ্রেড করতে পারবেন 30টা পয়েন্ট দিয়ে, সার্ফ টোকেন দিয়ে। তারপর হচ্ছে গিয়ে 40টা দিয়ে লেভেল 2। তারপরে লেভেল 3 করতে হলে 50টা, এভাবে 70, 80, 90, 100, 900 পর্যন্ত যাবে আপনার লেভেল 9 পর্যন্ত। লেভেল 10 করতে লাগবে আপনার 2300 এবং আপনার লেভেল 11-এ যাইতে লাগবে হচ্ছে 7000। সো এখান থেকে আপনার কাছে যদি 20-25 হাজারের মতো সার্ফ টোকেন্স থেকে থাকে তাহলে অবশ্যই লেভেল 11 পর্যন্ত করে নেবেন, তাহলে আপনি এখানে 20%-এর মধ্যে চলে যাবেন। সো টপ 20%-এর মধ্যে আপনাদেরকে কেন আমি আসতে বলতেছি সেটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, ওয়েট করেন। এখানে যদি উপরে আসেন তাহলে দেখতে পারবেন যে এখানে গোল্ড লেভেল আছে, তারপর হচ্ছে গিয়ে প্ল্যাটিনাম লেভেল আছে। গোল্ড লেভেলটা হচ্ছে গিয়ে টপ 20%। সো এখানে দেখেন গোল্ড লেভেলে যখন আপনি আইসা পড়বেন তখন হচ্ছে গিয়ে আপনার 41,000 ইউজারকে 10,000 করে হচ্ছে গিয়ে পিবে টোকেন দেওয়া হবে। আর যদি আপনি এরও নিচে থাকেন তাহলে দেখেন 35,000 ইউজারকে 4,000 টোকেন দেওয়া হবে প্রতিদিন। সো এটা খুবই কম হয়ে যায়। সো আপনারা যদি গোল্ডে থাকেন তাহলে দেখা যায় যে আপনাদের ডিস্ট্রিবিউশনে আপনারা একটু বেশি কয়েন পাবেন। সো দ্যাটস ওয়াই ট্রাই করবেন লেভেল 11 পর্যন্ত করে রাখার। সো বে টোকেনটা আপনারা কীভাবে আর্নিং করবেন সেটা তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে আপনারা যদি আবারও আসেন তাহলে দেখতে পারবেন যে অলরেডি দুইটা টোকেন এখানে আছে, একটা হচ্ছে সার্ফ, একটা হচ্ছে বে। সো এখানে তারা দুইটা টোকেন দিয়ে কী করবে সেটা আপনাদেরকে এখন বুঝাই দিচ্ছি। তাদের হোয়াইট পেপারে যদি আপনি আসেন তাহলে দেখতে পারবেন যে এখানে সার্ফ লেখা আছে ইউটিলিটি টোকেন এবং বে হচ্ছে গভর্নেন্স টোকেন। তাহলে তার মানে আমরা দুইটা টোকেনের এয়ারড্রপ এখান থেকে পাইতে যাচ্ছি। এখানে ইউটিলিটি টোকেন এবং গভর্নেন্স টোকেনের মধ্যে কী পার্থক্য সেটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। ইউটিলিটি টোকেনের বেশি একটা কাজ নাই। ইউটিলিটি টোকেন আপনার হচ্ছে একটা মিম কয়েনের মতো, বাট আপনার গভর্নেন্স টোকেন যেটা সেটা হচ্ছে একটা অল কয়েন ধরতে পারেন। গভর্নেন্স টোকেন দিয়ে যত ফিজ আছে সেগুলো আপনার প্রোভাইড করা হয়। সো এখানে আপনার গভর্নেন্স টোকেনের দামটা একটু বেশি থাকে। সো বে টোকেন্সের যে প্রাইসটা সেটা অনেক বেশি থাকবে সার্ফ টোকেনের তুলনায়। সো এখন আসি পয়েন্ট কনভার্সন কীভাবে হবে। এখানে যদি আপনি টোকেন কনভার্সন দেখেন তাহলে দেখতে পারবেন যে আমরা এখানে যদি ক্লিক দিই তাহলে আমাদেরকে দেখাবে অ্যাজ ইউ ক্যান সি ইউজার্স ক্যান কনভার্ট সার্ফ ফর বে পয়েন্টস ইন্টু টোকেন্স উইদিন দ্য মারিনা প্রোটোকল অ্যাপ্লিকেশন অনলি ইউজার্স হু হ্যাভ কমপ্লিটেড কেওয়াইসি। যারা কেওয়াইসি করেছে তারাই আপনারা হচ্ছে গিয়ে কয়েন্সগুলো কনভার্ট করতে পারবেন, যারা কেওয়াইসি করবেন না তারা পারবে না। কেওয়াইসি কীভাবে করতে হবে সেটার ভিডিও আমরা আলাদা করে দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে এখানে দেখেন কনভার্সন রেশিও দিয়েছে কি 1:1, তার মানে আপনারা যেগুলো কালেক্ট করতেছেন সেগুলো পুরোটাই হচ্ছে গিয়ে টোকেন, সেগুলো পয়েন্ট না। তার মানে আপনি দেখেন আমার কাছে এখানে 1,18,000 পয়েন্টস আছে পি সার্ফ, এগুলো পুরোটাই আমাকে টোকেন হিসেবে দিয়ে দেওয়া হবে টিজি এর সময়। তারপর হচ্ছে বে টোকেন্স আমার কাছে আছে 1.69, এটাও আমাকে পুরোটা দিয়ে দেওয়া হবে টোকেন্স হিসাবে টিজির টাইমে। এখন এখানে কথা হচ্ছে গিয়ে আপনারা কোনটাতে মনোযোগ বেশি দিবেন, পি বে এর মধ্যে মনোযোগ বেশি দিবেন নাকি পি সার্ফের মধ্যে। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই দিতে চাই, যেটা হচ্ছে গিয়ে এখানে সার্ফ টোকেনের টোটাল সাপ্লাই আনলিমিটেড থাকবে, অর্থাৎ তারা যত ইচ্ছা তত টোটাল সাপ্লাই রাখতে পারে। বাট পি বের যে টোকেন সাপ্লাই সেটা হচ্ছে গিয়ে 1 বিলিয়ন থাকবে। এবং সার্ফ টোকেনটা লিস্টিং করা হবে শুধু ডেক্সের মধ্যে, যেমনটা নট পিক্সেল করেছে এমন নট পিক্সেলের মতো এটা ডেক্সের মধ্যে জাস্ট লিস্ট হবে। লিস্টে হলে তার মানে আপনি বুঝতে পারতেছেন যে সার্ফের দাম প্রচুর কম হবে, মানে একদম $1-2 পরিমাণ পাবেন এরকম আপনি ধরে রাখতে পারেন। সো যেই জিনিসটা এই এয়ারড্রপটাকে আসলে খুবই ফালতু করে দিয়েছে, কারণ আমরা এতদিন ধরে সার্ফ টোকেন মাইনিং করতেছি, এখন তারা পিবে নিয়ে আসছে। এখন যাই হোক আমাদের তো আর কিছু করার না, এটা শেষ দেখতে হবে। সো আমরা এটা করতেই হবে। সো এখন কথা হচ্ছে পিবে টোটাল সাপ্লাই 1 বিলিয়ন। সো 1 বিলিয়নের মধ্যে আপনি টোকেন পাচ্ছেন, দেখেন আমি প্রতিদিন টোকেন পাচ্ছি মাত্র 0.24 করে। সো আপনারা যদি হচ্ছে গিয়ে লেভেল 11 আসেন তাহলে আপনারাও 0.24 করে পাবেন। সো এখন প্রতিদিন 0.24 করে আপনি যদি টোকেন পান, এখান থেকে যদি মাইনিংটা আরও 1-2 মাস চলে তাহলে দেখা গেছে যে আমরা বেশি টোকেন্স পাবো না, আমরা 15-20টা করে টোকেন হবে। এবং এটার প্রাইস দেখা গেছে যে $0.1, $2 অথবা $1 করে হইলেও আমরা $10-12 বেশি এখান থেকে পাচ্ছি না। সো এখানে আলটিমেটলি আমাদের এয়ারড্রপটা থেকে বেশি পরিমাণে আর্নিং আমি দেখতেছি না যে হবে। বাট যেহেতু আমরা জয়েন করে ফেলেছি সেহেতু আমাদের এটা শেষ দেখতেই হবে, তাহলে আমরা এটাতে মাইনিং স্টপ ক্যান করবো। সো আমরা এটা থেকে মাইনিং করে যাই, দেখি যদি পি সার্ফ থেকে কোনো ভালো কিছু পাওয়া যায় তাহলে পাওয়া গেল, আর না পাওয়া গেলে তো কিছু করার নাই। আর এখান থেকে আপনারা হচ্ছে গিয়ে আপগ্রেড করে পি বেগুলো আর্ন করতে থাকেন।
সো এখন চলেন আপনাদেরকে দেখাই দিচ্ছি যে লিস্টিংটা কবে হতে পারে। 2025 সালে তাদের রোড ম্যাপে চলে আসছে। অ্যাজ ইউ ক্যান সি এখানে তাদের সার্ফবোর্ড মিন্টিং পর্যন্ত আসছে। এখানে বে কনভার্সন, সার্ফ কনভার্সন এটা এখনো হয় নাই। এই জিনিসগুলো হয়ে যাবে, সমস্যা নাই। তারপরে হচ্ছে গিয়ে পাবলিক সেল আসবে, তারপর হচ্ছে লক আপ লঞ্চ আসবে, তারপরে হচ্ছে গিয়ে এখানে লিস্টিং আসবে। সো এখানে দেখতে পারেন যে আপনার কোয়ার্টার টুতে তাদের লিস্টিংটা চলে যাবে। কোয়ার্টার ওয়ানের মধ্যে হচ্ছে গিয়ে এই জিনিসগুলো শেষ হবে, তারপর হচ্ছে কোয়ার্টার টুতে এই লিস্টিংগুলো আমার মনে হচ্ছে যে হবে, এর আগে হবে না। তার মানে আপনি ধরে রাখতে পারেন এটা হচ্ছে গিয়ে এপ্রিল, মে অথবা জুন মাসের দিকে লিস্টিংটা হবে। তো বুঝতেই পারতেছেন তেমন ভালো একটা এয়ারড্রপ এটা হবে না, বিকজ এটাতে আবার তেমন ব্যাকিংও নাই। আমরা হচ্ছে গিয়ে ফার্স্টের দিকে এটা শেয়ার করেছিলাম, ভালো ভাইরাল হচ্ছিল, দ্যাটস ওয়াই। এখন এটাতে যেহেতু ব্যাকিংও তেমন বেশি নাই, নতুন কেউ আপনারা জয়েন করবেন না। যদি নতুন কেউ জয়েন করে থাকেন, আপনার কাছে 4-5 হাজার পয়েন্ট আছে, তাহলে আপনি এটাতে মাইনিং করা বন্ধ করে দিতে পারেন। আপনার টাইম ওয়েস্ট করে লাভ নাই এটাতে। অ্যান্ড যারা পুরোনো দিন থেকে মাইনিং করে আসতেছেন তাদের হোপফুলি যত কনফিউশন ছিল সেগুলো হচ্ছে দূর হয়ে গেছে। আর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে আপনি আস্ক করতে পারেন, আমি আপনার রিপ্লাই দিব, কোনো সমস্যা নাই। সো হোপফুলি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, সো দ্যাট আপনি কোনো ধরনের আপডেটস মিস না করেন এয়ারড্রপস নিয়ে। থ্যাংক ইউ।